শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন। যে মহান রব্বুল আলমিন তার অশেষ করুণা, তার রহম, তার দয়া। এর আগের জুম্মায় আমরা নামাজ সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আমরা মুসলিমরা শুধুমাত্র যদি শোনা মুসলিম হই তাহলে সমস্যা। জানি না সেই নামাজ সম্পর্কে আলোচনা শোনার পরে কজন মানুষ আমরা নামাজ পড়া শুরু করেছি। আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার একমাত্র সবচেয়ে কাছে পাওয়ার ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজ এখনও পর্যন্ত যারা কমপ্লিট করি না, আদায় করি না, তারপরও তার রহমতের ভান্ডার দিয়ে আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, শেখাচ্ছেন, দেখাচ্ছেন, চলাচ্ছেন। সেই মহান রব্বুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের শেষ নবী, সারা বিশ্বের নবী, আখেরি নবী, মানবতার মুক্তির দূত হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি আয়াত পড়েছি এবং হাদিস থেকেও একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। এর আগের জুম্মায় আলোচনা করতে গিয়ে আমি এক পর্যায়ে বলেছিলাম, যারা পিতামাতা আছেন, যারা গার্জিয়ান আছেন, ওনাদের সম্পর্কে বলেছিলাম যে আপনারা যদি ভালো মেয়ে খুঁজে বাড়িতে না আনেন, মেয়ের জন্য ভালো পাত্রস্থ না করেন, তাহলে আপনাদের সমস্যা। তারপরেও আজকের আমরা আলোচনা করব যারা আমরা যুবক আছি, যুবতী আছি, যারাই আছি, যাদের ঘরে পিতামাতা আছে, পিতামাতার সম্মান পবিত্র কোরআন এবং হাদিস বিশদভাবে দিয়েছেন। কোনো বয়স্ক মানুষ এসে যখন আমাকে বলে যে পিতামাতার সম্পর্কে আবার একদিন বলতে হবে, তখন নিজেরও খারাপ লাগে যে এর আগেও বলেছি। আসলে এগুলো আমাদেরই কর্মফল। আমরা যারা পিতা বা মাতার জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা যদি আমাদের সন্তানকে ভালোভাবে মানুষ করতে না পারি, সন্তানকে যদি সুসন্তান না করে যদি কুসন্তান করি আর তার কাছ থেকে আমরা বিরাট খেদমতের আশা করব, এটা আমাদের ভুল হয়ে যায়। আমাদের সর্বপ্রথমে অ্যাট ফার্স্ট যারা পিতামাতা আমরা হচ্ছি, আমাদের সর্বপ্রথমে কাজ হচ্ছে সন্তানকে মানুষ করা। সন্তানকে যদি আপনি সন্তানের মতো মানুষ করেন, সেই সন্তান আপনার সাথে ধোঁকা দিতে পারে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমাদের যখন সন্তান হচ্ছে, সন্তানের পিতামাতার উপরে কর্তব্য কী, এ বিষয়ে আমি পবিত্র কোরআনের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এই পিতামাতা সম্পর্কে আয়াত, সেটা আমি পড়েছি। হাদিস থেকে একটা হাদিস পড়েছি। আমরা যারা গার্জিয়ান হয়েছি, আমাদের অনেকগুলো ভুল আছে। এখনও পর্যন্ত আমি আমার সমাজে দেখতে পাচ্ছি, আকিকা ঠিক সময় না করে, যে রেওয়াজটা ইসলামের মধ্যে নেই, যেটা এক কথায় বেদাত বলা যায়, যেটা ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমন কাজ এখনও পর্যন্ত আমরা সমাজে করে থাকি। আমি এর আগেও বলেছি, আজও বলেছি, সন্তান নেওয়ার আগে অনেকগুলো কাজ আছে। প্রথমত আপনারা স্বামী স্ত্রী, আমরা এক জায়গায় যখন স্বামী স্ত্রী থাকবো, তখনও একটা দোয়া আছে। আমি যদি দোয়াটা জিজ্ঞাসা করি নামাজের পরে হাত তোলেন দিন, বাচ্চা তো আমরা নেই, বাচ্চা তো নেওয়ার জন্য আমরা এক জায়গায় থাকি, তো কে দোয়াটা বলেন? তো প্রথমেই আমাদের গলত, শয়তান আমাদের সাথে থেকে প্রথমেই আমাদের সমস্যা হয়ে যায়, প্রথমেই আমাদের গলত হয়ে যায় যে দোয়াটা, সে দোয়াটাই আমাদের ওখানে সমস্যা আছে। তারপরে সন্তান পেটে আসলে আল্লাহর কাছে একটা দোয়া করতে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমার যে সন্তান দেবে, সন্তানটা তুমি নেক সন্তান দেবে। কজন পিতামাতা আমরা দোয়া করি, এখানেও আমাদের সমস্যা হয়ে যায়। তাহলে দোয়াই সমস্যা। সন্তান আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহটা ছেলে দিও, আল্লাহটা ছেলে দিও, আল্লাহটা ছেলে দিও, আল্লাহটা মেয়ে দিও, আল্লাহটা মেয়ে দিও, আল্লাহটা মেয়ে দিও। ছেলে দিও না মেয়ে দিও, তো ছেলে মেয়ে দেয়। আমরা আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো কখনো দোয়া করি না, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে সন্তান দেবে, সন্তানটা তুমি নেক সন্তান দেবে, ভালো সন্তান দেবে। এইভাবে আমরা দোয়া করি না, এখানেও আমাদের সমস্যা। সন্তান হবার পরে আমরা প্রায় বলি 7 দিন যখনই তার বয়স হবে, ছেলে হোক মেয়ে হোক,
তার সুন্দর একটা নাম রাখা, ওই নামের সাথে আকিকা করা, এবং তার সম্ভব হলে তার মাথাটা ন্যাড়া করা, ন্যাড়া করতে না পারলে সেই চুলের ওজনে কিছু চান্দি মানে রূপও আল্লাহ রাস্তায় দান করা, সেটা 500 টাকা মতো দিলে হয়ে যায় একটা আইডিয়া করে। তাহলে 7 দিনের মাথায় আকিকা করা, আকিকার করে সুন্দর একটা নাম রাখা। এই নাম রাখার বিষয়ে আমাদের কাছে আসেন, আপনারাই আসেন, ভালো লাগে। তবে এমন আবার একটা কথা বলে, যে নাম কারণ নেই সেই নাম দিতে হবে, যে নাম কারণ নেই সেই নাম দিতে হবে। কি সমস্যার জায়গা। আবার যারা আমাদের কাছে আসে না তারা আবার এমন এমন নাম রাখে, সে নাম উচ্চারণ করতে গেলে সমস্যা। একজন আমাদের এখানে নাম আছে ডিজার্ট, আপনারা অনেকে চেনবেন। ডিজার্ট আছে, ডিজার্ট, ডিজার্ট মানে মরুভূমি সম্ভবত, ওরকম নাম রেখেছে। অনেকে বিভিন্ন রকম নাম। একজন মানে চুটকি বলে দেয়, আলেম বলেছেন যে নাম রাখতে হবে কোরআন থেকে। তো কোরআনে যা আছে সবগুলো কি ভালো আছে? কোরআনে নার আছে, নার। ধরো ইমাম সাহেবরা প্রায় প্রায় পড়ে ওর নার, নার। আপনি কোরআনে মুসল্লিরা ইমামের পেছনে শুনলেন, তাই তো ইমাম সাহেব আছে কোরআন পড়েছে, সেখানে নার পড়েছে, অতএব কোরআন নার আছে, আমার বাচ্চাদের নাম রাখতে হবে নার। আরে নার মানে তো আগুন, জাহান্নামের আগুন। কোরআনে আছে খিনজির। আপনি যদি এই খিনজির বাড়িতে গিয়ে রাখেন, খিনজির মানে হচ্ছে শুয়োর, যে আমার উজু ভাঙেনি, এটা ভুল কথা। খিনজির মানে হচ্ছে শুয়োর। কোরআনে আছে কাজ্জাবুন, আমরা পড়ি তুকাজ্জাবুন, ইউকাজ্জাবুন, কাজ্জাবুন মানে সবচেয়ে বড় মিথ্যুক, তাকে বলা হয় তুকাজ্জাবুন। একজন নাম রেখেছে তুকাজ্জাবুন, ইমাম সাহেব যখন বড় হয়েছে নাম কি তুকাজ্জাবুন। তুকাজ্জাবুনের মানে হচ্ছে সবচেয়ে বড় মিথ্যুক, যে মিথ্যা কথা বলে। কাজ্জাব, আকজাব, এগুলো সবই কোরআনে আছে। কোরআনে থাকলে শুধু নাম রাখা যাবে না, নাম রাখতে গেলে একটু ভাবনা চিন্তা করে রাখতে হবে। একজন ইমাম সাহেবের কাছে এসেছেন, এটা অথেন্টিক গল্পে আমার মনে হয়। সেকেন্ড ছেলে হয়েছে, দ্বিতীয় ছেলে হয়েছে নাম রাখার জন্য। তো ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, আমার জিজ্ঞাসা করি যে প্রথমটা হলে আর জিজ্ঞাসা করতেও জিজ্ঞাসা করি যে কেমন নাম নেবেন, মায়ের সাথে না বাবার সাথে মিলিয়ে বা কেমন নাম। আর যদি প্রথম ছেলে থেকে সেকেন্ড ছেলে হলে আবার জিজ্ঞাসা করি যে বড় ছেলের নাম কি। তো যা বলে সেই ওজনে সেই নিয়মে একটা নাম রাখার চেষ্টা করি। তো ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন যে বড় ছেলের নাম কি? বলছে খিনজির আলী। খিনজির আলী। তো বলছে তাহলে এর নাম রাখো খিনজির সাগির। খিনজির আলী মানে কি জানেন? কিছু মনে, আলী মানে হচ্ছে বড়, আর খিনজির মানে শুয়োর। তাহলে বড় মানে বুঝতে অর্থের দিক থেকে মানে হচ্ছে যে বড় শুয়োর। তো বলছে তাহলে এটা রাখো ছোট। তো কোরআনে শুধু মানে কিছু থাকলে নাম রাখা যাবে না, এটা আমাদের ভুল। নামের ইফেক্টটা কোথায় পড়ে আপনি দেখেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, যখন আপনার কবরের এই দুনিয়া থেকে আপনার আত্মাটা উপরে নিয়ে যায়, প্রথম আসমানের ওখানে নিয়ে গেলে প্রথম আসমানে ফেরেশতারা জিজ্ঞাসা করে এটা কে। যদি ওখানে খারাপ নাম হয় তাহলে ওই খারাপ নামের ধরে ডাকে এটা অমুকের পুত্র অমুক। ওখান থেকে আপনার নামের জন্য আপনার শরীরের উপর ইফেক্ট পড়ে, এবং শুধু তাই নয়, আপনার নামের জন্য আপনার কর্মেও ইফেক্ট পড়তে পারে, এটাও হাদিসের কথা। অতএব নাম রাখতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সম্মত, যার অর্থটা অথেন্টিক অর্থ, অর্থর দিকে ভালো অর্থ, অর্থটা দেখে নামটা আপনাকে রাখতে হবে। তাহলে অর্থ দেখে নাম রাখলেন, কুরবানি করলেন, এই আকিকা করলেন। 5 বছর বয়স হলে তাকে কিছু আদব শিক্ষা দিলেন, তাকে খাতনা করলেন। খাতনা করতে গিয়ে বড় একটা শাদি করবেন, এটাও নিয়মে আছে। বড় প্যান্ডেল ট্যান্ডেল করে বিরাট বড় একটা শাদি করবেন। আবার শাদিতে আসতে গেলে আবার কিছু জিনিসও নিয়ে আসতে হয়, এগুলো করতে হয়। কি আশ্চর্য ব্যাপার। এখন সমস্ত জায়গায় জিনিস নিয়ে না গেলে আপনার শাদি বাড়ি যাওয়া হবে না। এই রেওয়াজটা আমি জানি না যে কবে উঠবে। আর কোনো ভাইয়ের মাধ্যমে উঠলে আলহামদুলিল্লাহ, আমি তাকে ধন্যবাদ দেব, যে যিনি নেমন্তন্ন করবেন বলবেন যে শুধুমাত্র নেমন্তন্ন থাকলো। আরে নেমন্তন্ন মানে কি, মানে আর সবই উল্টো, কোনটা বলি আর কোনটা রাখি সবই উল্টো। এই বিয়ের ব্যাপারে কালকে না পরশু দিন ওই পাড়ার আমার কাছে একজন দাওয়াত দিতে এসেছেন রেজিস্ট্রি করার জন্যে। তো দাওয়াত দিতে এসে শাদি হবে, তো কি, তো বলছে যে আমার বাড়ি, মেয়ের বাবা বলছে আমার বাড়ি শাদি ওখানে, বলছে ওখানে শাদি করবে না। অধিকাংশ বিয়েতে আজকের এই সিস্টেম হচ্ছে। ইল্লা মাশাআল্লাহ কিছু এটা অফ আছে, কিছু বাধা আছে। মেয়ের বাড়িতে শাদি করতে বলছে আপনারা, তা না আমি শাদি করে উঠতে পারছি না। তাহলে আমার এখানে থাক না, আমার যে কুটুমজন ও 50 জন না নিয়ে গেলে আমার মান সম্মান থাকবে না। তাহলে আপনার কুটুমজন মান সম্মান থাকবে না, আর ওই যার সঙ্গে বিয়ে হচ্ছে ওর কোনো মান সম্মান নেই, ওর কুটুম নেই। এটা ভাবছেন কীভাবে? ইসলাম বলছে মেয়ের বাড়ি শাদি করার কোনো নিয়ম নেই, শাদি করতে হবে ছেলের বাড়ি। ছেলের বাড়িতে শাদিটা হয়, ওই শাদিটার নাম হচ্ছে অলিমা। অলিমা খাওয়ানো। অলিমাটা কেন খাওয়ানো হয়?
ছেলে মেয়ে এক জায়গায় থাকে, এক জায়গায় থাকার পরে তারা একটা আনন্দ উপভোগ করে, সে আনন্দ উপভোগ করার পরে যে মানুষগুলোকে খেতে দেয় সেই খাবারটার নাম হচ্ছে ওলিমা। এখানেও আবার সমস্যা আছে। সমস্যাটা কি? আজকের বিয়ে করে নিয়ে আসলো, কালকে শাদী হয়, এর মধ্যে ছেলে মেয়ে এক জায়গায় থাকেনি। এটাও সম্পূর্ণ ভুল কথা। বাস্তব বলছি, এটা সম্পূর্ণ ভুল কথা। অলিমা তো সেই দিন হবে যদি 3 দিন পরে এক জায়গায়, তাহলে 4 দিনের মাথায় অলিমা হবে। ছেলে মেয়ে যদি 3 দিনের মাথায় এক জায়গায় থাকে, তাহলে 4 দিনের মাথায় ছেলে বাড়ি শাদী হবে। এক জায়গায় না থাকলে শাদী হবে না। এটা এটা মানতে হবে আমাদের। এটা হচ্ছে অথেন্টিক কথা। এগুলো আমাদের মনে রাখতে হবে। ছেলের বাড়ি শাদী অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি আপনার গায়ে এরকম কেন? বলছে আমি বিয়ে করেছি, তুমি অলিমা করেছো না? আরে কেন অলিমা করোনি? ওয়ালাউ বিশাতিন, যদিও একটা বকরির বাচ্চা সেটা জবাই করে তুমি কিছু মানুষকে খেতে দাও। অলিমা করো, ছেলের বাড়ি শাদী করো। আপনারা কথা বলছেন, ওই দুজন কথা বলছেন, আপনারা জুম্মার সময় কথা বলতে না জানেন তো গল্প করছেন কেন? কি আসছে আবার হাসছে, কথা বলছেন কেন? ছেলের বাড়ি শাদী করতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। যেটা বলছিলাম, 5 বছর বয়স হলে কোনো ছেলে যখন আপনারা খাতনা করেন, যাকে বলে মুসলমানি করা, মুসলমানিতে শাদী আপনারা করবেন না। এটা আমি আগেও বলেছি, আজও বলছি। আল্লাহ কিছু টাকা দিয়েছে মানে এই নয় যে টাকা আপনি যে কোনো কাজে অপব্যয় খরচ করতে পারেন। এটা ভুল সিদ্ধান্ত আপনার। আপনি বলছেন যে আমার ওর নানা আসতে হবে, নানি আসতে হবে, এ আসতে হবে, সে আসতে হবে, তাই বলে একটা শাদী করতে হবে। এটা ভুল সিদ্ধান্ত, সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। আপনি যদি করে থাকেন আপনি ভুল করেছেন, সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত। 7 দিনের মাথায় আকিকা করেন। ছেলে হয়েছে, খুশি হয়েছে, আপনি দুটো 5,000 কেন 20,000 টাকা দামে 40,000 টাকা দুটো ছাগল কিনে আপনি আকিকা করেন। মুসলমানদের সাথে আপনি কেন করবেন? একদম করা যাবে না। কই আপনার যখন মেয়েটার নাক কান ফোটান তখন তো আপনি শাদী করেন না কেন? ছেলে মেয়ের মধ্যে বৈষম্য থাকবে, একদমই করা যাবে না। যারা করেছেন ভুল করেছেন, কোনো রকমভাবে এগুলো করা যাবে না, মাথায় রাখতে হবে। 7 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদব ও শিষ্টাচার শিক্ষা দিতে, তাকে নামাজের জন্য বলতে। 10 বছর বয়স হলে কি বলেছে? যে যদি সে নামাজ না পড়ে তাকে অল্প হলে প্রহার করতে হবে। 12 বছর হলে তো প্রহার করতেই হবে, তাকে নামাজের জন্য বলতে হবে। যাই হোক, যেটা মূল বলতে চেয়েছিলাম, এরপরও এর আগের দিন আমি বলেছিলাম যে বাবা মার ভুলের জন্য বাবা মার এই বৃদ্ধ বয়সে খাওয়া হয় না, বিভিন্ন রকম সমস্যাগুলো হয়। তারপরেও বলি, যারা আমরা আজকের ছেলেরা আছে, বৌমারা আছে, বাবা মা ভুল করেছে, আমাদের সেই লাইনে পড়াতে পারেনি, আমাদেরকে সেইভাবে মানুষ করতে পারেনি। তার মানে এই নয় যে আমি আমার বাবা মাকে ভালো চোখে দেখবো না, এটা ভুল সিদ্ধান্ত। এর আগের সপ্তাহে বাবা মার বিরুদ্ধে বলেছিলাম, আজকে সপক্ষে হাদিস এবং কোরআন দিয়ে কথা বলি অল্প কিছু সময়। যেখানে পবিত্র কোরআন এবং সেই হাদিসগুলো যদি আপনি দেখেন, পিতামাতা আল্লাহর পরে সবচেয়ে গ্রহণযোগ্যতা এখানে নিয়ে এসেছে যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করার পরপরই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। আমি আবারও বলছি, হয়তোবা এটা হতে পারে আপনার পিতামাতা আপনাকে ভালো করে মানুষ করেনি, হয়তোবা এটা হতে পারে আপনার পিতামাতা আপনাকে ভালো করে পড়াশোনা করায়নি, হয়তোবা এটা হতে পারে আপনার পিতামাতা আপনার জন্য ভালো জায়গা জমি রাখেনি, তারা ভুল করেছেন। এর মানে এই নয় যে আপনি সন্তানে আপনি পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করুন, এই শোধগুলো তুলবেন, এই অধিকারটা আপনার পড়ে না, এটা মাথায় রাখতে হবে। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা কল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কত সুন্দর কথা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, একজন সন্তানের কাছে তার পিতামাতার উপরে হকটা কি? একজন সন্তানের কাছে তার পিতামাতার উপরে হকটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। একজন পিতামাতার কাছে তার সন্তান হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। একজন সন্তান হচ্ছে তার পিতামাতার কাছে জান্নাত অথবা জাহান্নাম। একজন সন্তান হচ্ছে তার পিতামাতার কাছে জান্নাত অথবা জাহান্নাম। চিন্তা করেন, তাহলে পিতামাতার খেদমত করলে আপনি জান্নাতে যাবেন, পিতামাতার সঙ্গে অসম্মান করলে আপনাকে জাহান্নাম যেতে হবে। আমি বলিনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে একজন পিতামাতার কাছে সন্তান হচ্ছে জান্নাতে এবং জাহান্নাম। আপনি যদি পিতামাতার খেদমত ভালো করে করেন আপনি জান্নাতে যেতে পারেন, আপনি যদি পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেন আপনার জন্য জাহান্নাম লেখা থাকতে পারে। চিন্তা করতে হবে। যদি এই পিতামাতা সম্পর্কে আপনারা, আজকে সময় বেশি নেই, হাদিস কোরআনগুলো শোনেন, আশ্চর্য হয়ে যাবেন। একজন সাহাবা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই, আমি যুদ্ধ করতে চাই। তবে সময়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলতেন, সেই সময় তো যুদ্ধ ছিল না, কিন্তু তারপর কথাটা কত বড় কথা বলেছেন দেখেন, আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন তোমার বাড়িতে মা আছে?
ইয়া রাসূলুল্লাহ আছে, যাও তুমি গিয়ে মায়ের খেদমত করো। হয়তো এটা হতে পারে যে ও ওর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতো না, বা সেই সময় যুদ্ধ, কিন্তু তারপরও আল্লাহ রসুল বলছেন তো আমি জিহাদে যেতে চাই, তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মায়ের খেদমত করো, মা বাবা বেঁচে থাকলে সেখানে খেদমত করো, এটাই হবে তোমার জন্য বিরাট বড় আমল। চিন্তা করেন, তাহলে যুদ্ধে যাওয়া মানে নিজের জীবন দেওয়া, সেখানে পিতামাতার খেদমতের কথা এখানে বলা হয়েছে। মায়ের সম্মান, বিশেষ করে দেখবেন ছেলেরা যখন বিয়ে করে, বিয়ে করার পরে অধিকাংশ সংসারে শাশুড়ি বৌমার একটা সমস্যা হয়, সমস্যা হওয়ার পরে বৌমাটা স্বামীর কান ভাঙায়, কান ভাঙানোর পরে, কান ভাঙায় বা সত্য কথা যা বলে বলে। এখন এই ছেলেটা একদিন দেখেন যে মায়ের সঙ্গে যে সদ্ব্যবহার ছিল, মায়ের সঙ্গে যে ভালোবাসা ছিল, একদিন সেই ভালোবাসাটা আর থাকে না, ভালোবাসাটা থাকে না, কেমন যেন একটা আলাদা আলাদা মতো হয়ে যায়, কেমন যেন একটা কীরকম একটা বিচ্ছেদ বিচ্ছেদ মতো ভাব লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সম্মানটা পবিত্র কোরআন সেই হাদিসের মধ্যে কী বলছেন দেখেন। একজন সাহাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে পৃথিবীতে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্যকে? আল্লাহ রসুল বলছেন যে তোমার মা। সাহাবাটা আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? সাহাবা ভেবেছিলেন যে হয়তো আব্বাকে বলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা। আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? সাহাবা আল্লাহ রসুল আবার বললেন তোমার মা। সাহাবাটা আরও আশ্চর্য হলেন, চতুর্থবার আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার মা, তোমার বাবা। তাহলে প্রথমবার বললেন তোমার মা, দ্বিতীয়বার বললেন তোমার মা, তৃতীয়বার বললেন তোমার মা, চতুর্থবার গিয়ে বলছেন তোমার মা, তোমার বাবা। মায়ের সম্মানটা পবিত্র কোরআন এবং সহি হাদিসে কতটা দিয়েছে দেখেন। এইটা উদাহরণ দিতে গিয়ে একটা ভালো উদাহরণ দেওয়া যায়। উদাহরণটা কি? আমরা জানি সাধারণত যখন খেলা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার থাকে, স্কুলে যে খেলাগুলো হয়, দৌড়ানো খেলা, হাই জাম্প খেলা, লং জাম্প খেলা, অলিম্পিকে যে খেলাগুলো হয়, সেখানে ফার্স্ট যারা হয় তাদেরকে সোনার মেডেল দেওয়া হয়, সেকেন্ডদেরকে ব্রোঞ্জ দেওয়া হয়, আর থার্ডদেরকে সেকেন্ডদেরকে রূপো দেওয়া হয়, আর থার্ডদেরকে ব্রোঞ্জ দেওয়া হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড। তারপরে হলো সান্ত্বনা পুরস্কার। তো এখানে বলা হচ্ছে যে ফার্স্ট পুরস্কার সোনার মেডেল পাচ্ছে মা, দ্বিতীয় পুরস্কার রূপোর মেডেল পাচ্ছে মা, তৃতীয় পুরস্কার ব্রোঞ্জের মেডেল পাচ্ছে মা, চতুর্থ পুরস্কার যেটা সান্ত্বনা পুরস্কার সেটা হচ্ছে বাবা। এর মানে এই নয় যে বাবার সম্মান এখানে কম। এখানে বিশেষ করে দেখবেন অধিকাংশ সংসারে এই ছেলের সাথে মায়ের একটা সম্পর্ক, বাবার সঙ্গে সম্পর্ক ঠিকই থাকে, কিন্তু এই স্ত্রীর সঙ্গে এই মায়ের সমস্যা এই অ্যাঙ্গেল করে সামান্য একটু সম্পর্কটা খারাপ হয়ে যায়। এই জন্য মায়ের সঙ্গে ছেলের জন্য খুব বেশি ভাব থাকে না। এটা বিয়ের আগে একটা ছেলে যেমন থাকে, বিয়ের 1 বছর 2 বছর পরে যেন কেমন একটা যেন হয়ে যায়। অতএব আমরা যারা যুবক আছি, আমাদের মা ভুল করতে পারে, আমাদের বাবা ভুল করতে পারে, তারপরও আমরা যেন ভুল করে তাদের সঙ্গে অসৎ ব্যবহারের মতো কোনো ব্যবহার যেন না করে। পবিত্র কোরআন কি বলছে একটুখানি দেখে নিন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কত সুন্দর কথা দেখেন, এখানে আল্লাহ ফায়সালা করেছেন। আল্লাহ বলছেন আমি ফায়সালা করে দিয়েছি, তোমরা একমাত্র ইবাদত বান্দিগি করবে আমার, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আমার পরে তোমরা যার উপরে এহসান করবে, দয়া করবে, সেটা হচ্ছে তোমাদের পিতামাতা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে সর্বপ্রথমে তোমরা আমাকে ইবাদত বান্দিগি করবে, আমার বান্দিগি করার পরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। কেমন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতামাতা বয়স্ক অবস্থায় একজন অথবা দুজন যদি তোমরা পেয়ে থাকো, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের কোনো কথা শোনার পরে উফ তোমার এই 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 আমি আর পাচ্ছি না, এই যে উফ বলি না আমরা, যে উফ এত কেন ঝামেলা করছো তুমি। এই একটা কথা যদি মা বাবা বারবার জিজ্ঞাসা করে, আমরা বলি উফ এত কথা আমি বলতে পারছি না, এত কথা আমি বলতে পারছি না, আমরা বলি। দেখেন ওই এখানে একটা ছোট্ট একটা গল্প বলে দেই। যখন বাবা তার সন্তান ছোট থাকে, কোলে থাকে, 10 মাস 1 বছর 1.5 বছর বয়স, তখন ছোট্ট ছোট্ট একটা করে কথা বলে না, দাদা দাদা বা এই আব্বা আব্বা, এরকম যে কথাগুলো বলে ভীষণ মিষ্টি লাগে, প্রত্যেক বাবা মার লাগে, দাদু দাদির লাগে। তো একজন বাবা তার ছেলেকে এরকম এই বাগানে কোলে নিয়ে ঘোরাচ্ছে। তো সেই ছোট্ট ছেলে যে এরকম ছোট্ট ছোট্ট করে কথা বলে, ছেলেটা বারবার আব্বাকে জিজ্ঞাসা করছে ওটা কি। তা আব্বা বলছে যে ওটা পাখি। কি পাখি, কি পাখি, মানে যতবার জিজ্ঞাসা করে, বাবারা তো বলতেই থাকে, ছোট্ট ছেলে বা মেয়ে যখন কোলে থেকে একটা কথা জিজ্ঞাসা করে, ভালোও লাগে, আনন্দও লাগে, বুকটা ভরে যায়। বারবার 10 বার 15 একই কথা বলে যাচ্ছে। ঠিক সেই ছেলেটা
সেই ছেলেটা যখন বড় হয়েছে, বাবা যখন বৃদ্ধ হয়েছে, দেখবেন মানুষের যখন বয়স হয়ে যায় মানুষ আবার ঠিক ওই বাচ্চা মতো হয়ে যায়। তাদের আচরণ, তাদের চালচলন, তাদের বিধি নিয়ম সব যেন সেই ছোটোবেলা বাচ্চার মতো হয়ে যায়। একটা বাচ্চা যেমন থাকে, এই মানুষটা বড় হবার পরে যখন অনেকটা বয়স হয়ে যায় সে বাচ্চার মতো হয়ে যায়। তো এই বাবাটা সেই বাগানে গিয়ে সেই ছেলেকে জিজ্ঞাসা করছে সেই ছোটোবেলার কথা, যে বাবা এটা কি? ছেলেটা বলছে যে বাবা ওটা পাখি। হ্যাঁ কি বললাম তো পাখি। কি বুঝতে পারেনি? ধর তুমি চুপ করে দিন, তোমার বুঝতে হবে না। কি বুঝলেন? যে বাবাটা ছোটোবেলায় ওই ছেলেটাকে কোলে নিয়ে একবার নয়, 10 বার নয়, 15 বার নয়, যতবার জিজ্ঞাসা করেছে আব্বা, মানে ওর ছোট্ট ছোট্ট কথা, এটা কি? এটা পাখি। এটা কি? এটা পাখি। যতবার জিজ্ঞাসা করেছে একবারও বাবা বিরক্ত হয়নি যে না তো শুনতে হবে না বা এই না, বিরক্ত হয়নি। ছোট্ট বাচ্চাটা যখন ছোট্ট করে হাসি দেয় সবারই ভালো লাগে। ছোট্ট ছোট্ট যখন মানে স্পষ্ট অস্পষ্ট কথা বলে সেটা ভালো লাগে, দাদা দাদা করে, এগুলো ভালো লাগে। এই বাবাটা যখন বড় হয়েছে, বাবার সেই কথা মনে আছে, আমি আমার ছেলেকে একবার নয় 50 বার বলেছিলাম বাবা একটা পাখি। আজকের আমি গিয়ে আমার ছেলেকে পরীক্ষা করব, ছেলেকে নিয়ে গিয়ে যখন একবার জিজ্ঞাসা করে পাখি, দ্বিতীয়বার বললাম তো পাখি, তৃতীয়বার আরে তোমার শুনতে হবে নাকি? চিন্তা করতে পারছেন টেবিলটা কেমন উল্টে যায়? কিন্তু এইটা এই যে উফ, পবিত্র কোরআনে বলছে ফালা ফালা তাকুল্লাহুমা উফিউ, তুমি তোমার পিতামাতার কোনো কথা শুনে উফ আমি পাচ্ছি না তুমি বলো না, কেন বারবার জিজ্ঞাসা করছো? এই যে উফ, একদম উফ শব্দটাই পবিত্র কোরআনে উফিউ। ওলা তানহারহুমা, তাদেরকে ধমক দেয় না, আর তুমি চুপ করো তো, তুমি ওসব বুঝবে না। ছেলে বড় হয়েছে, অনেক বুঝতে শিখেছে, বাবা বুঝবে না। ছেলে বড় হয়েছে, বাবা জিজ্ঞাসা করলে বলে তুমি বুঝবে না, তুমি চুপ করো, তুমি আগেকার মানুষ, তুমি বুঝবে না। আমি বলি পিতামাতা যাদের ঘরে আছে তাদের হাজারো শুকরিয়া। বাবা নামক জিনিসটা আমাদের বাড়ির হচ্ছে একটা খোঁটা, একটা বিরাট বড় স্তম্ভ। শাশুড়ি নামের জিনিসটা বাড়ির একটা বিরাট বড় স্তম্ভ। যাদের আছে তারা বোঝে না, যাদের নেই তারা আফসোস করে যে শাশুড়ি হয়তো সময় সময় বকতো, যাই কিছু করতো, তারপর বাড়িতে থাকলে ভালো লাগতো। আমি কুটুম বাড়ি গিয়ে 2 দিন থাকতে পারতাম। বাবা যাদের বেঁচে আছে তারা অন্তত ঘর সংসার ছেড়ে আমরাও যেমন আছি 5 দিন 7 দিন থাকতে পারি। বাবা নামক স্তম্ভটা যেদিন থাকবে না সেদিন মানে আমাদের মাথার উপর থেকে ছাতার মতো যে ছায়া দিয়েছে এই ছায়াটা আমাদের মাথার উপর থেকে থাকবে না। এই জন্য আমি বলি যাদের পিতামাতা আছে তাদের সঙ্গে ওয়ালা তানহার হুমা, কখনও তাদেরকে ধমক দিও না। বাবার সাথে যদি ধমক দেয়, অনেক ছেলে আছে যারা পিতার ওপরে হাত তুলেছে, গায়ে হাত তুলেছে, মায়ের উপর অসৎ ব্যবহার করেছে। এমন ছেলে যদি থেকে থাকে তাদের উপরে ধমক দেওয়া, তাদেরকে তোমরা বুঝতে পারবে না এমন কথা বলা, বাড়িতে গিয়ে তাদের কাছে ক্ষমা চাবো। আর ছেলে হয়ে বাবার কাছে ক্ষমা চাবো কী এমন আছে? ছেলে হয়ে মায়ের কাছে ক্ষমা চাবো কী এমন আছে? কোনো অসুবিধা নেই। যতদিন বেঁচে আছে ওই পিতামাতা যদি ইনশাআল্লাহ নেক্সট জুম্মায় এরপর থেকে আবার আলোচনা করব, পিতামাতা যদি একবার আপনার নামে বদদোয়া দিয়ে দেয়, পৃথিবীর কোনো কিছু আটকাবে না, বদদোয়া কিন্তু আপনার কাঁধে লেগে যাবে। আর বাবা মায়ের বদদোয়া নিয়ে আপনার সারা জীবন ওই একই যে বদদোয়াটা তার উপরে থেকে আপনাকে ভুগতে হবে। তাহলে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। কেমনভাবে? তাহলে কি বলবে? ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, তোমরা তাদের সামনে সবসময় নম্রভাবে কথা বলবে। কারিমা মানে সম্মানজনক কথা বলবে। হ্যাঁ কিছু হলো নাকি? ওয়াকফিজলাহুমা জানা হাজুল মিনার রহমা, তারপরে আবার বলা হচ্ছে যে যখন তুমি তাদের সামনে যাবে তোমার রহমতের বায়ু দুটোকে তাদের সামনে তুমি ঝুঁকে দেবে এবং বলবে অকুর রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, বলো আল্লাহ করো তাদের রহমতে লালন যেমন করেছে মোদের শিশুতে পালন। যাই হোক, এখান থেকে ইনশাআল্লাহ নেক্সট জুম্মায় আবার আলোচনা করব। তো এতটুকু বলবো, পিতামাতা আমাদের সামনে ভুল করতে পারে, করেছে, এমনটা নয় যে করেনি। তো যারা আমরা পিতামাতা আছি, আমার বাবা যে ভুলটা করেছে আমি আমার সন্তানের উপরে সেই ভুলটা করব না, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সন্তানকে শয়তান না করে সন্তানকে সন্তান তৈরি করুন, মানুষ তৈরি করুন। সন্তানের জন্যে সম্পদ না কিনে সন্তানকে মানুষ তৈরি করুন। সন্তান যদি মানুষ হয় সন্তান এমনিতে সম্পদ কিনে নেবে। সন্তান যদি কুসন্তান হয় তার জন্য সম্পদ কিনে রাখলে সম্পদ সব বিক্রি করে দেবে। এটুকু মাথায় রাখতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা পিতামাতার জায়গায় এসেছি বা আমরা যারা আজকে সন্তানের জায়গায় আছি, যারা পিতামাতা হারিয়েছি, যারা এখানে পিতামাতা হারিয়েছি তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন এখন তাদের মনে কেমন হচ্ছে এই কথাগুলো শোনার পরে, যে আজকে যদি বেঁচে থাকতে আমি জীবনে আমার পিতামাতার সঙ্গে অসম্মান করতাম না।
কখনো করতাম না, এটা তাদের মনে মনে হচ্ছে। অতএব যাদের বেঁচে আছে তারা আমরা অসম্মান করব না। যতদিন বেঁচে থাকবে ছায়ার মতো তারা থাক, তারা যেটা খেতে চায়, যতটা আমার সামর্থ্য আছে তাদেরকে আমরা খেতে দেবো, যতটা পারি ততটা তাদেরকে করে দেবো। পিতামাতা কখনো সন্তানের খারাপ চায় না গো, এটা মাথায় রাখতে হবে। কখনো চায় না যে আমার সন্তানের খারাপ হোক, এই হোক, সে কখনো চায় না। তারা সারা জীবন কাজ করে আমার সন্তান যেন ভালো থাকে, সন্তানকে সবসময় ভালো চায়। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, যারা আমরা পিতামাতাকে হারিয়েছি তাদের জন্য রাস্তা হচ্ছে তাদের দোয়া করা এবং দান করা। আমরা এটা করব, তাদের জন্য দোয়া করব। যারা বেঁচে আছে তাদের জন্য মানে সুস্থভাবে আমরা সেবা করতে পারি, এবং আমরা যারা সন্তান আছে সন্তান যেন সন্তানের মতো থাকতে পারি। আর যারা আমরা সন্তান আমাদের হয়েছে, সন্তানকে যেন সন্তানের মতো মানুষ করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফাইন ওয়া জাওয়াদুন কারিমুম মালিকুম বারউফুর রহিম।